আলহামদুলিল্লাহ, আরো একটি বড় খবর। আমেরিকার $2 বিলিয়ন ডেস্ট্রয়ার ডুবিয়ে দিয়েছে ইরান। ইরান এমন একটি কাজ করেছে যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় হামলা। ভারত মহাসাগর থেকে দ্রুত গতিতে এই ডেস্ট্রয়ারটি ইরানের হরমুজ প্রণালীর দিকে যাচ্ছিল। আর ইরান এটা বোঝার সাথে সাথে একটা মিসাইল নিক্ষেপ করে, আর মুহূর্তের মধ্যে এটি সাগরে ডুবে যায়। এটি ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। ইরানও কল্পনা করতে পারেনি ছোট্ট একটি মিসাইলে এই ডেস্ট্রয়ারটি এত বড় ক্ষতির মুখে পড়বে। ইরান ইতিমধ্যে এর বিজয় উদযাপন করতেছে। আমেরিকা ইরানের বড় বড় যে ব্রিজগুলো, সেতুগুলো, এগুলো সব ভেঙে দিয়েছে। আর ইরান আমেরিকার কলিজা ভেঙে দিয়েছে। প্রিয় ভাইরা, খেলাটা রীতিমতো জমে উঠেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ধীরে ধীরে আর উত্তপ্ত হয়ে উঠছে। প্রিয় ভাইরা, আপনাদেরকে আমরা আগেই জানিয়েছিলাম এই যুদ্ধটা বন্ধ হবে না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য শোনার পর অনেকেই আমাদের এখানে কমেন্ট করতেছে যে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে, কারণ ট্রাম্প নিজেই বলেছে এই যুদ্ধ বন্ধ হবে না। তার কারণ হচ্ছে ইরান এমন কিছু জায়গায় আঘাত করেছে যে ট্রাম্পকে আরো বেশ কিছুদিন এই যুদ্ধটাকে অব্যাহত রাখতে হবে। ইরান যতক্ষণ না চাইবে ততক্ষণ পর্যন্ত এটি বন্ধ হবে না। ডোনাল্ড ট্রাম্প যদি বন্ধ করেও দেয়, তারপরও ইরান এই যুদ্ধটাকে টেনে নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত। ইরান এরই মধ্যে কুয়েতে ব্যাপক হারে আঘাত এনেছে। পরবর্তী টার্গেট হচ্ছে বাহরাইন। ইরান বাহরাইনকে ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে, কারণ অনেক বেশি নাচানাচি করতো বাহরাইন, লাফালাফি করতো, মুসলিমদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতো এই বাহরাইন। যারা সুন্নি মতাদর্শের কথা বলে যে শিয়াদেরকে কিংবা ইরানকে সমর্থন করা একেবারে ইমান চলে যাবে, তারা অবৈধ সন্তান। কেন বলতেছি? তারা এটাই জানে না ইসলামের কোথায় কি রয়েছে। আর ভাই, ইরানে কমপক্ষে 2 কোটি সুন্নি মতাদর্শের মুসলিম বসবাস করে। সামরিক শক্তিতে ইরানকে টক্কর দেওয়া বেশ কঠিন। ইরান বর্তমান সময় একের পর এক মিসাইল উদ্ভাবন করতেছে। ইরান জানিয়েছে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবে। সরাসরি ইরান এবার ঘোষণা দিয়েছে তারা পরমাণু অস্ত্র চায়। ইরান যেহেতু বলেছে এটা তারা চায়, সেক্ষেত্রে এটি তৈরি হবে। ইরানের নৌবাহিনী বর্তমান সময় অনেকটা কুপকাত হয়ে গেছে। এটা আমরা জানি, এটা আমরা বিশ্বাস করি। কারণ ইরানের নৌবাহিনী আগে থেকেই দুর্বল ছিল। আর দুর্বল বাহিনীকে একেবারে শেষ করা বেশ সহজ। আমরা আপনাদের কাছে এই মিথ্যা কথা কখনোই বলবো না যে ইরানের নৌবাহিনী অনেক শক্তিশালী, অনেক কিছু না। ইরানের নৌবাহিনী অনেক দুর্বল। আমাদের নৌবাহিনীর মতোই তাদের নৌবাহিনীর অবস্থা। ইরানের সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড, যাদের হাতে ইরানের মিসাইল সিস্টেম, ইরানের ড্রোন, ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছু তাদের হাতেই নিয়ন্ত্রিত। সে কারণে ইরান, আমেরিকা, ইসরায়েল থেকে শুরু করে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই সমস্ত রাষ্ট্রকে ইরান কড়া বার্তা দিতে পারে। সামরিক শক্তিতে ইরান আমেরিকাকে এখন রীতিমতো সমানে সমানে টক্কর দিচ্ছে। ইরান যেটা বোঝাচ্ছে আমেরিকা সেটা খাচ্ছে। এই যে ডেস্ট্রয়ার, $2.2 বিলিয়ন ডেস্ট্রয়ার এতটা ক্ষতির মুখে পড়বে, যা দিয়ে আমেরিকার একটা F-35কে পূর্ণাঙ্গভাবে তৈরি করা সম্ভব। অর্থাৎ দুইটা F-35-এর যে দাম, সমপরিমাণ দাম হচ্ছে আমেরিকার এই ডেস্ট্রয়ারটি। এখানে অনেক ক্রু ছিল, অনেক কর্মকর্তা ছিল, নৌবাহিনীর উচ্চতর কর্মকর্তা ছিল। আমেরিকার ডেস্ট্রয়ার বলে কথা, এটি অনেক বিশাল। ভিডিওটি শেয়ার করুন, আপনার প্রিয় বন্ধুদেরকে জানিয়ে দেন।